বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম লজিক গেট কাকে বলে, কত প্রকার কী কী এবং গেটের বিভিন্ন ধারণা। তো আজকে হচ্ছে আমার এই লজিক গেট সম্পর্কে ৬ষ্ঠতম লেকচার। আজকে আমি আলোচনা করব অর গেট, অর্থাৎ মৌলিক গেটের প্রথম যে গেটটা আছে সেই গেটটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ধৈর্য সহকারে দেখবা আর কোনো স্ক্রিপ্ট করবা না। স্ক্রিপ্ট করলে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করে ফেলবা, যাতে বুঝতে অসুবিধা হয়ে যাবে। আর সব শিক্ষার্থীদের কাছে এই গেটগুলো একটু কঠিন মনে হয়। তো আমি চেষ্টা করব সহজভাবে কিভাবে সেটা উপস্থাপন করা যায় বা মাথায় নেওয়া যায় বা কিভাবে পরীক্ষায় আসলে তা অ্যাপ্লাই করা যায় সে ব্যাপারে আলোচনা করতে। আর এর মধ্যে যারা তোমরা আমার আগের লেকচারগুলো দেখে থেকেছো, তোমরা অবশ্যই জানো সেই লেকচারগুলো সম্পর্কে কীরকম অনেক ফিডব্যাক আমি ভালো পেয়েছি, সমস্যা নাই। আর এই নতুন লেকচারগুলো সম্পর্কেও তোমরা অবশ্যই আমাকে ভালো ফিডব্যাক দিবা, যাতে করে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারি, ক্লাস নিয়ে আসতে পারি, তোমাদের ভালো করে উৎসাহিত করতে পারি। এবং সেই সাথে সাথে তোমরাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে আমাকে উৎসাহিত করবে নতুন কোনো ভিডিও তৈরি করতে। তো শুরু করা যাক অর গেট থেকে। অর গেট হলো বুলিয়ান অ্যালজেব্রা যোগের কাজ সম্পাদন করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়। আমরা গত ক্লাসে অর্থাৎ লজিক গেটের প্রথম ক্লাসে আমরা পঞ্চমতম ক্লাসে দেখেছিলাম যে অর গেট কী করে। অর গেট হচ্ছে যোগের কাজ সম্পূর্ণ করে, অর্থাৎ অর গেট দ্বারা আমরা যোগগুলো করব, বুলিয়ান যোগগুলো করব। আর বুলিয়ান যোগ মানে হচ্ছে 1 1 2 না, 1 1 1, অর্থাৎ আমরা যে দুইটি ইনপুটেই সক্রিয় থাকবে, তাহলে আউটপুটেও সক্রিয় পাবো। তাহলে এখানে হচ্ছে তাহলে সংজ্ঞাটা দেখা গেলো। সংজ্ঞার পর যেটা করতে হবে সেটা হবে আমাদের 2 নম্বরে প্রতীক, অর্থাৎ আমরা কিভাবে চিনবো যে এটা একটা লজিক গেট। তাহলে এখন আমাদের লাগবে প্রতীক বা চিহ্ন। দুইটি ইনপুটের জন্য আমি দুইটা ইনপুট নিলাম, একটা এ একটা বি। এটা হচ্ছে ধনুকের মতো একটু বাঁকা হবে, ধনুকের মতো বাঁকা হইলো। এখান থেকে একটা আউটপুট বাইর হবে। তো আমরা দুইটা ইনপুট অর্থাৎ এ বি দুইটা চলক নিচ্ছি। এই দুইটা চলক থেকে আউটপুট পাবো, যেটা অরের কাজ সম্পূর্ণ করবে। কিসের কাজ? অর মিনস যোগের কাজ সম্পূর্ণ করবে। তাহলে আমরা একটা এক্স চলক ধরে নিই। তাহলে এক্স ইকুয়াল আমরা কি পাচ্ছি? এ প্লাস বি পাবো। অর্থাৎ এই লাইনটা দিয়ে এ বাইর হবে, এই লাইনটা দিয়ে বি বাইর হবে। আর এই যে মাঝখানে ফাঁকাটুকু অংশ, এটা হচ্ছে গেট। এই গেটটার কাজ কি? যোগ। তার মানে এ প্লাস বি যোগ হবে। এটা হলো দুইটা ইনপুটের ক্ষেত্রে। তিনটে ইনপুটের ক্ষেত্রে কেমন হইতে পারে? তাহলে তিনটে ইনপুট নিতে হবে, এ একটা, বি একটা, সি একটা। তিনটে ইনপুট নিলাম, এ বি সি। তাহলে তিনটি আমরা সংযুক্ত করে দিই ধনুকের মতো করে। এখান থেকে আউটপুট পাবো। তাহলে এক্স ইকুয়াল এ যোগ, অর্থাৎ এটা যোগ না, আমরা বলবো অর, এ অর বি অর সি। এটা হলো প্রতীক। প্রতীকের পর আমাদের জানতে হবে সুইচিং সার্কিট কি। সুইচিং সার্কিট, তাহলে 2 নম্বরে 3 নম্বরে আসতেছে সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট তাহলে সুইচিং সার্কিটটা কিভাবে আঁকবো? একটা রেখা নিলাম, এখান থেকে নতুন করে দুইটা সংযোগ তৈরি করব একটা লাইন থেকে। এই একটা সংযোগ নিলাম, এই একটা সংযোগ নিলাম। এখান থেকে এই লাইনটা থেকে আমরা পাওয়ার নিব, অর্থাৎ অবশ্যই শক্তি লাগবে, বিদ্যুৎ লাগবে, ভোল্ট লাগবে। তাহলে এই পাওয়ার যেটা প্লাস হবে এটা একটু বড় করে দিব, প্লাস। তারপর এখান থেকে আরেকটা নিব মাইনাসের জন্য, তাহলে মাইনাস নিলাম, এখানে যাব। এখন এই সুইচ দুটো আমাদের অ্যাক্টিভ করার জন্য একটা পয়েন্ট তৈরি করতে হবে। এইখানে এই পয়েন্টটা দিলাম, এখান থেকে লাইন নিলাম, নেওয়ার পর এখানে আমরা একটা বাল্ব দেব, যেটা আউটপুট হিসাবে কাজ করবে। এর একটা আমরা ল্যাম্প নিলাম। আর এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। আমরা দুইটা ইনপুটের জন্য করতেছি। তাহলে দুইটা ইনপুটের জন্য যেহেতু করতেছি, তাহলে এ সুইচ বি সুইচ। এই সুইচিং সার্কিটের পর আমাদের করতে হবে 3 নম্বর, অর্থাৎ গেল 4 নম্বরে সত্যক সারণী।
তাহলে আমরা একটা সত্য সারণী ছক করে ফেলছি। এখানে কয়টা ইনপুটের জন্য করতেছি? আমরা দুইটা ইনপুটের জন্য করতেছি। দুইটা ইনপুটের জন্য যেহেতু করতেছি তাহলে আমাদের কি লাগবে? প্রথমে একটা ইনপুট লাগবে। তাহলে আমরা এখানে নিব ইনপুট, এইদিকে নিব আউটপুট। কোনো কিছু ইনপুট করলে তার তো আউটপুট অবশ্যই বাইর হবে। তাহলে এখানে দুইটা চলক, তাহলে একটা এ চলক একটা বি চলক। তাহলে সাজাইতে হবে কিভাবে? আমাদের লজিকগুলো বসাইতে হবে। লজিক মিনস আমাদের 0 আর 1, 0 1 ছাড়া তো কম্পিউটার কোনো কিছু বুঝে না। তাহলে এটা কিভাবে লিখব? প্রথমে আমরা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দ্বিতীয় লাইনে দিব দুইটি 0 দুইটি 1। এভাবে দুইটি ইনপুটের জন্য 4টে লাইন হবে, একটা দুইটা তিনটা চারটা, এই হচ্ছে 4টা। এখন এখান থেকে আমরা আউটপুট করব। সত্য সারণী মানে কি? ইনপুটের আউটপুটের অবস্থা কিভাবে হয় সেটা নির্ণয় করা। তাহলে আমরা এটা সুইচিং সার্কিট দেখি। সুইচিং সার্কিটে দেখা যাচ্ছে যেখানে দুইটি বাল্ব, অর্থাৎ এটা দুইটাই শূন্য অবস্থায় রয়েছে, অর্থাৎ সংযোগ করা নেই, বিচ্ছিন্ন রয়েছে। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, শূন্য অর্থাৎ এই শূন্য মানে হলো বন্ধ, ওপেন কথার লেখার মানে হচ্ছে এই মুখটা করে ওপেন আছে, এইটার মুখ ওপেন, এইটার মুখ ওপেন। এটাই মনে রাখতে হবে যে বন্ধ আবার ওপেন কি? ওপেন হলো এই এ সুইচ বি সুইচ, দুইটা সুইচ আছে, এই দুইটা সুইচের মুখ দুটা ওপেন আছে। 1 মানে বুঝতে হবে চালু মিনস এখানে হবে স্টপ অর্থাৎ এখানে সুইচ দুটার মুখ কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে যখন, তখন হবে স্টপ। তাহলে এটাই আমাদের মাথায় রাখতে হবে। 0 মানে ওপেন বা বন্ধ, আর 1 মানে চালু বা স্টপ মিন এই সুইচের মুখ দুইটার কথা বলা হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা সুইচের অবস্থান দেখা যাক, A0 B0, এও কি করা আছে? ওপেন করা আছে, বিরো মুখ ওপেন করা আছে। তাহলে এটা দুইটাই ওপেন করা আছে, তাহলে কি? বন্ধ। তাহলে আউটপুট কি আমরা কোনো কিছু পাবো? কারণ বিদ্যুৎটা প্লাস আর মাইনাস দুইটার তো দিক থাকে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক থাকে। তাহলে এইখানে হচ্ছে পজিটিভ লাইনটা গেছে কিন্তু মাইনাস লাইনটা একদম বাল্বের সঙ্গে লাগানো আছে। পজিটিভ লাইনটা যাওয়ার পর এইদিকে এই লাইনটার সঙ্গে এইখানে বিচ্ছিন্ন, সংযুক্ত হতে পারেনি। সংযুক্ত হয়েছে কি? না, বিচ্ছিন্ন অবস্থায় আছে। যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাহলে তো এইদিকে বিদ্যুৎটা বা পাওয়ারটা সাপ্লাই দিতে পারবে না, সাপ্লাই দিতে পারবে না। যদি না সাপ্লাই দিতে পারে তাহলে কি বাল্বটা জ্বলা সম্ভব না। তার মানে হচ্ছে যখন এইদিকেও সেম কাহিনী, এইদিকেও বাল্বটার অর্থাৎ সাপ্লাই দিতে পারবে না, তাহলে দুইটাই কি আছে? শূন্য অবস্থায় আছে। তাহলে এখানে বাল্বটা জ্বলা সম্ভব নয়, তাহলে আউটপুট আমরা পাবো 0। তারপরে এখানে দেখা যাচ্ছে যে বি সুইচের মুখটা 1, অর্থাৎ এখানে বি সুইচের ইনপুটের ঘরে দেখা যাচ্ছে কি আছে? 1 আছে। তাহলে বি সুইচটা 1 করে দেই, 1 করে দিলাম। এই যে 1 মানে কি? চালু। তাহলে এটা চালু করে দিলাম, মুখটা কিন্তু স্টপ হয়ে গেল। এই যে ওপেন ছিল, মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেছে না? অবশ্যই বন্ধ হয়ে গেছে। তাহলে এখন বিদ্যুৎটা এইদিকে পজিটিভের শক্তিটা, পাওয়ারটা এইদিকে সাপ্লাই হতে পারবে, যাইতে পারবে। যখন এইদিকে পজিটিভের পাওয়ারটা যাইতে পারবে তখন ল্যাম্পটা জ্বলা সম্ভব, ল্যাম্পটা তখনই জ্বলবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একটি সুইচ যদি 1 থাকে আর একটি সুইচ যদি অফ থাকে তাহলে আউটপুট 1 হয়, অর্থাৎ বাতিটা জ্বলা সম্ভব। তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে A1 B0। কথার কথা, যদি আমরা এখানে এটাও অ্যাক্টিভ করে দিই, বিটা 0 করে দিই, তাহলে তো বিদ্যুৎটা এদিকে পাস হইতে পারবে, এদিকে যাইতে পারবে। বি সংযোগ থাকলেও বা কি, না থাকলেও কি, কিন্তু এদিকে তো এটা তখন পাস হইতে পারবে, সাপ্লাইটা এদিকে যাইতে পারবে। তাহলে এদিকে যখন সাপ্লাই হবে তখন তো আউটপুট অবশ্যই 1 হবে। এখন দুইটাই যদি আমরা অ্যাক্টিভ করে দিই, দুইটাই যদি 1 করে দিই, A1 B1 দুইটাই আমরা অ্যাক্টিভ করে দিলাম, তাহলে এই বিদ্যুতের পজিটিভ পাওয়ারটা এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে। একটা লাইন থেকে দেখো যে একটা পাওয়ার পজিটিভের লাইন একটা, সেখান থেকে নতুন করে দুইটা সংযোগ তৈরি করে আমরা আবার এখান থেকে একটা লাইন থেকে নতুন করে দুইটা সংযোগ নিছি, এই লাইনের এই দিকেও যাইতে পারে, এই দিকেও যাইতে পারে, কিন্তু একটা বর্তনী বা একটা তারের সঙ্গে সংযুক্ত হবে। তাহলে এখানে দুইটা ইনপুটও যদি 1 হয়, আউটপুট 1 হয়। লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কোনো
একটা ইনপুট যদি 1 থাকে আউটপুট 1, দেখা যাচ্ছে এখানে 0 ছিল 1 ছিল আউটপুট 1, এখানে 1 ছিল 0 ছিল আউটপুট 1, দুইটাই 1 1, তাহলে এখানে অবশ্যই একটা জিনিস নোট অর্থাৎ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নোটটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো একটি ইনপুট সত্য বা 1 হলে আউটপুট সত্য বা 1 হবে। সত্য মানে 1, মিথ্যা মানে 0 বা 0। তাহলে এই আমাদের অর গেটের ক্ষেত্রে যদি সত্য সারণীটা লক্ষ্য করি, অর্থাৎ যে কোনো একটা ইনপুট মানে দুইটা সুইচের মধ্যে, সুইচিং সার্কিটে দেখা যাচ্ছে দুইটা সুইচ, এই দুইটা সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অ্যাক্টিভ থাকে তাহলে ল্যাম্পটা জ্বলবে, অর্থাৎ আউটপুটটা 0 হবে। তাহলে এখন 3 চলকের ক্ষেত্রে দেখা যাক 3 চলক অর্থাৎ 3টা চলকের জন্য কি হইতে পারে। তা 3 চলক বিশিষ্ট আমরা দেখব। তাহলে প্রথমে হচ্ছে সুইচিং সার্কিট, কিভাবে অঙ্কন করব, বর্তনী নিলাম, এখান থেকে নতুন করে 3টা সংযোগ তৈরি করব, এখানে একটা সংযোগ, এখানে একটা সংযোগ, আমি একদম সোজাভাবে দেখাচ্ছি, এখানে একটা সংযোগ। তাহলে 3টা সংযোগ, 3টা পয়েন্ট, অর্থাৎ 3টা সুইচ ইনপুট এ বি সি, 3টে হয়ে গেল। এখন 3টাকে সংযুক্ত করার জন্য 3টা পয়েন্ট লাগবে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখান থেকে একটা বর্তনী বা লাইন বাইর হয়ে যাবে। হওয়ার পর এখানে আমরা পাওয়ার দিব, পজিটিভ পাওয়ারের জন্য অবশ্যই লাইনটা একটু বড় করব। তারপর এখান থেকে আমরা নেগেটিভ পাওয়ারটা নিব, মাইনাসটা নিব, নেওয়ার পর সরাসরি ল্যাম্পের সঙ্গে যুক্ত করে দিব, সরাসরি ল্যাম্পের সঙ্গে যুক্ত করে দিলাম, এরপর আমাদের দেখতে হবে সত্যক সারণী, 3টে ইনপুটের জন্য সত্যক সারণী। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 3টি ইনপুটের জন্য সত্যক সারণী, 3টে ইনপুট এ বি সি, আউটপুট হলো এ ওয়ার বি ওয়ার সি। তো এটা আমরা কিভাবে করব, এটা হলো তার হচ্ছে সুইচিং সার্কিট। এখানে দেখা যাচ্ছে 3টি ইনপুটে কি আছে, ওপেন আছে, বন্ধ আছে, অর্থাৎ 3টি সুইচেই বন্ধ করা আছে, মুখ ওপেন আছে, তাহলে 3টি শূন্য, তাহলে 3টি শূন্য, এইভাবে 3টি শূন্য। কিন্তু কথা হচ্ছে এখন আমরা যেভাবে সাজাবো সেটা হচ্ছে, আমরা আগেই বলছিলাম একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, তা এইভাবে সাজাবো। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে 2-এর ডাবল, 4টা 0 4টা 1। তাহলে আমাদের ইনপুটটা সাজানো শেষ। এখন সেখান থেকে আমাদের আউটপুট বাইর করতে হবে। তা আউটপুটে লক্ষ্য করা যাক 3টে সুইচেই কি আছে, শূন্য অবস্থায় আছে, তাহলে ল্যাম্পটা কখনো কোনোভাবেই জ্বলা সম্ভব নয়। তাহলে আউটপুট কি হবে, আমাদের আউটপুট 0 হবে, অর্থাৎ আউটপুট 0 মানে কি, বন্ধ, সুইচটা নষ্ট বা সক্রিয় নয়। তারপরে হচ্ছে এখন আমাদের এইখানে দেখা যাচ্ছে সি ইনপুটটা 1 আছে, তাহলে সিটা আমরা অ্যাক্টিভ করে দিই। সিটা যদি অ্যাক্টিভ করে দিই তাহলে কি জ্বলবে কি না, অবশ্যই জ্বলবে, কারণ এই দিকের পাওয়ারটা তখন এই সি দিয়ে এই দিকে সংযুক্ত হইতে পারবে, সাপ্লাই করতে পারবে। তখন যখনই পাওয়ারটা সাপ্লাই হবে তখনই তো ল্যাম্পটা জ্বলা সম্ভব, তখন ল্যাম্পটা জ্বলে উঠবে, তার মানে এখানে 1 হবে। আবার দেখা যাচ্ছে যে এখানে বি অ্যাক্টিভ, তার মানে সি শূন্য, বি যদি অ্যাক্টিভ করে দেয় তার মানে এইখান দিয়ে তো বি দিয়ে তখন সাপ্লাই হইতে পারবে, তাহলে বি দিয়ে সাপ্লাই হতে পারলেও তখন ল্যাম্পটা জ্বলবে। তারপরে এ যদি অ্যাক্টিভ করে দেই, এই দুটো যদি বন্ধ করে দেই, তারপরে ওপেন করে দেই, তারপরেও তো জ্বলতে পারবে, কারণ তখন বিদ্যুৎটা এই দিকে সাপ্লাই হইতে পারবে, অর্থাৎ এর মাথা দিয়ে, এ সুইচ দিয়ে, তাহলে এ সুইচ দিয়ে যাইতে পারলেও তখন ল্যাম্পটা জ্বলবে। মোট কথা হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি সত্য বা 1 হয় তাহলেই আউটপুটটা সত্য হবে। তাহলে এখানে যে কোনো একটা ইনপুট, তাহলে এখানে একটা ইনপুট 1 আছে, আউটপুট 1, তাহলে আমরা দুইটাও যদি করি দেখা যায় দুইটা, এই যে এখানে দেখা যাচ্ছে এ মানে বি এবং সি দুইটাই এক আছে, তখন কি বাল্বটা জ্বলবে না, অবশ্যই, অর্থাৎ বিদ্যুৎটা এদিকেও যাইতে পারে এদিকেও যাইতে পারে, যে কোনো একদিকে যাইতে পারে। এটা নাই এদিকে না গেল, এইখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, তাহলেই কি সক্রিয় হবে, অর্থাৎ তখন বাল্বটা জ্বলবে। তাহলে দুইটা ইনপুটও যদি 1 হয় তারপরেও তো আউটপুট আমরা 1 পাই।
এখন তিনটা সুইচেই আমরা অ্যাক্টিভ করে দেই, তিনটা সুইচে যদি অ্যাক্টিভ করে দেই তাহলে হয় এ সুইচ দিয়ে যাবে, নয় বি সুইচ দিয়ে যাবে, অথবা সি সুইচ দিয়ে যাবে। তাহলে যে কোনো তিনটার একটা দিয়ে যাইতে পারে, যে কোনো তিনটার একটা দিয়ে গেলেই আমাদের কি ল্যাম্পটা জ্বলা সম্ভব। তাহলে একটা সংযোগ থেকে আমরা তিনটা সংযোগ তৈরি করছি, একটা বর্তনী বা একটা লাইন থেকে তিনটা লাইন এখানে তৈরি করা হয়েছে, একটা এ, একটা বি, একটা সি। আবার এই তিনটা লাইনকে তিনভাবে সংযুক্ত, অর্থাৎ তিনটা একটা তারে তিনটা পয়েন্ট তৈরি করা হয়েছে যাতে তিনটাইকে সংযুক্ত করা যায়। তো এটাই হচ্ছে ওয়ার গেট। তাহলে ওয়ার গেটের মূল যেটা বিষয় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। যে কোনো একটা ইনপুটের ঘরে যে কোনো একটা ঘরে 1 থাকলে আমাদের আউটপুট 1 পাবো। অর্থাৎ যে কোনো একটা সুইচ যদি সক্রিয় বা অ্যাক্টিভ থাকে বা 1 থাকে তাহলে আউটপুট অর্থাৎ ল্যাম্পটা জ্বলা সম্ভব। আর এটার সমীকরণ হচ্ছে যে OR গেটের সমীকরণ এ এক্সর এ অর বি অর সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এইটাই হচ্ছে এক্স OR গেটের সমীকরণ। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আলোচনা করা হবে অ্যান্ড গেট সম্পর্কে।